আপনারা জানেন আমরা এখন পুরী ঘুরে বেড়াচ্ছি, আর কিছুদিন পর জগৎপতি জগতের নাথ জগন্নাথ দেবের মহোৎসব রথযাত্রা। গত পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে পুরী গরিবরথের জার্নি ও পুরীতে আমাদের ঠিকানা এয়ার কর্পোরেশনের হলিডে হোম। এই পর্বে আপনাদের দেখাবো পুরীর জগন্নাথ দেবের মন্দির ও কিছু দ্রষ্টব্য স্থান। আর দেরি কেন, তাহলে চলুন মূল পর্বে ফিরে যাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সকল দর্শক বন্ধুকে আর পরিবারের সকলকে সাদর আমন্ত্রণ আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলায় বেরিয়েছি মন্দির দেখব বলে রাখি, মন্দির এখন বন্ধ। তার কারণ কিছুদিন আগে ভগবান জগন্নাথের স্নান যাত্রা গেছে, সেই গল্পে পরে আসছি। চলে এসেছি মন্দিরের সামনাসামনি। আবার একটা নতুন ভিডিও, নতুন জার্নি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর কদিন পর রথযাত্রা, যার জন্য পুরী আস্তে আস্তে ভেজে উঠছে রথযাত্রার জন্য। এই রথযাত্রা মহা ধুমধাম সহ পালন করা হয় উড়িষ্যার সর্বত্র, বিশেষ করে পুরীতে সেই জগন্নাথ ধামে বা নীলাচলে। আপনি যে নামেই বলুন না কেন, পুরী বাঙালির হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে। সেই রথযাত্রা উপলক্ষে প্রত্যেক বছর এখানে রথ তৈরি হয় তিন দেবতার জন্য, অর্থাৎ জগন্নাথ দেবের জন্য, বলরাম দেবের জন্য এবং সুভদ্রার জন্য। সেই রথই তৈরি হচ্ছে। বর্তমানে রথ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ হয়ে গেলে যে তিনটি রথ দেখছেন, ভগবান জগন্নাথের রথ নন্দী ঘোষ, যার উচ্চতা 44 ফুট 2 ইঞ্চি, লাল ও হলুদ কাপড়ে ঢাকা 16 চাকা বিশিষ্ট। পরেরটি ভগবান বলভদ্রের রথ তালধ্বজ, যার উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি, লাল ও নীলচে সবুজ কাপড়ে ঢাকা 14 চাকা বিশিষ্ট। আর সর্বশেষটি দর্পদলন দেবী সুভদ্রার রথ, 42 ফুট 3 ইঞ্চি, লাল ও কালো কাপড়ে ঢাকা 12 চাকা বিশিষ্ট। এবং প্রতিটি রথই 4টি করে ঘোড়ায় টানে। এই রথ তৈরিকে কেন্দ্র করে প্রায় 1 মাস ধরে চলে বিরাট কর্মযজ্ঞ। কত কাঠ লাগে খালি দেখুন। এইগুলো কেটে ছেটে কাঠের টুকরো বেরিয়েছে, আরো বেরোবে। এই এত বড় বড় বিম কেটে লাগানো হয়। রথ তৈরি দেখে পৌঁছে গেছি মন্দিরের সামনে। এই মুহূর্তে এখন বাজে 5:30। এই মুহূর্তে এখন ধ্বজা পাল্টানো হচ্ছে। চলুন সেটাও আপনাদের চাক্ষুষ করাই। এই হচ্ছে সেই জায়গা যেখানে কদিন আগে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর স্নান যাত্রা হয়েছিল। স্নান পর্ব এখানেই সারা হয়েছিল 108 কলস পবিত্র জল দিয়ে। এই মন্দিরে প্রবেশের 4টি প্রবেশপথ বা তোরণ রয়েছে। পূর্ব দিকে রয়েছে সিংহদ্বার, পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্রদ্বার, উত্তর দিকে রয়েছে হস্তিদ্বার এবং দক্ষিণ দিকে অশ্বদ্বার।
এগুলি যথাক্রমে ধর্ম, জ্ঞান, বৈরাগ্য এবং ঐশ্বর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিছুদিন আগে সম্পন্ন হয়েছে জগন্নাথদেব, বলরামদেব এবং সুভদ্রা দিদির স্নানযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস অতি প্রাচীন এবং খুব রোমাঞ্চকর। এই যে স্নানযাত্রা হলো, এই স্নানযাত্রার পর জগন্নাথদেব এবং বলরামদেব এবং সুভদ্রা দিদির শরীর খারাপ হবে, জ্বর আসবে, যার জন্য এই সময় তারা থাকে বিশ্রামে। মন্দির এই সময় থাকে বন্ধ। আগামী 14 দিন মন্দির বন্ধ থাকবে এবং ভগবানের সেবা শুশ্রূষা চলবে। এই সময় ভগবানের প্রসাদ হয় ফল মূল, বিভিন্ন রকম পাচন এবং আয়ুর্বেদিক লাড্ডু। এই সময় ভগবানের দর্শন পাওয়া যায় না। যদি ভগবানের দর্শন করতে হয় তাহলে আলারনাথে গিয়ে, যেটা পুরীর থেকে 25 কিলোমিটার দূর, আলারনাথে গিয়ে ভগবানের দর্শন করতে হয়। রথযাত্রার ঠিক 2 দিন আগে তাদের শরীর ঠিক হবে, তখন তাদেরকে সাজিয়ে ভালো করে ভোগ নিবেদন করে তারপর রথযাত্রায় অংশগ্রহণ করা হবে। যার জন্য মন্দিরে গিয়েও এখন কোনো পুজো দিতে পারবেন না। আপনি প্রসাদ কিনতে পারবেন, কিন্তু ভগবানের দর্শন পাবেন না আর পুজো দিতে পারবেন না। এই হচ্ছে রথযাত্রার আগের কাহিনী। রথযাত্রা এখানে মহা ধুমধামে হয়, সেটা আপনাদের আগে দেখালাম কিভাবে রথ তৈরি হয় এবং রথযাত্রার দিন কি করা হয়। রাতের ডিনার হলো সেই সকালের ভাত, পুঁইশাকের তরকারি আর চিকেন নিয়ে আসা হয়েছিল, চিকেন কষা। এই দিয়ে ডিনার হলো। আর কি, বাইরে বৃষ্টি আসছে যাচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির জন্যই এবারে পুরী আসা, বর্ষাকালে পুরী দেখার জন্য। জানি না কালকে কি হবে। কাল যদি বৃষ্টি না হয় তাহলে আলাদা প্রোগ্রাম আছে, আর যদি বৃষ্টি হয় তাহলে অন্য প্রোগ্রাম, সেটা কাল সকালে জানাবো আপনাদের। এখনকার মতো গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গো ডিভাইড চ্যানেল। গুড মর্নিং আমার সকল দর্শক বন্ধুদের এবং আমার পরিবারের সকল সদস্যকে স্বাগতম আমার এই গো ডিভাইড চ্যানেলে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা জানেন গতকাল আমি পুরী এসে পৌঁছেছি। গতকাল আপনাদের দেখিয়েছি পুরী কীভাবে এলাম, এসে কী করলাম। কাল সন্ধ্যেবেলায় মন্দিরে গিয়েছিলাম, সেটাও আপনাদের দেখিয়েছি। কাল সারাদিন সারা রাত, আজকে এখনো পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। ওয়েদার বৃষ্টির মতো মেঘলা ওয়েদার। বৃষ্টি তো আমার ভালোই লাগে, আর বৃষ্টির জন্যই বিশেষ করে পুরী আসা। কিন্তু এসে একদম আটকে কোথাও বেরোতে পারছি না। আজকে ভেবেছিলাম একটু কোথাও যাব, কারণ পুরীতে অনেক সাইট সিনে দেখার আছে। আগে বহুবার এসেছি, বহুবার সাইট সিন করেছি। এবারে কিছু কিছু জিনিস আমার দেখার ইচ্ছা ছিল, কিন্তু এই বৃষ্টিতে মনে হয় যাওয়া হবে না। পুরীতে আপনারা এলে কোনারক তো দেখবেনই, সঙ্গে গোল্ডেন বিচ, গুপ্ত বৃন্দাবন, তারপর উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, শান্তিস্তূপা, এগুলো অবশ্যই দেখবেন। এর জন্য একটা দিন গোটা টাইম লাগে। আপনারা বাসেও দেখতে পারেন, পার্সোনাল গাড়ি ভাড়া করেও দেখতে পারেন, আবার কোনো স্কুটি বা বাইক ভাড়া নিয়েও আপনারা দেখতে পারেন। যাই হোক, আমি ভেবেছি একটা স্কুটি ভাড়া নেবো, নিয়ে একটু কোথাও যাব, কিন্তু এই ওয়েদারে কোথাও যেতে পারবো না, কারণ রেনকোট নেই। সকালবেলায় বাইরে তো বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। ব্রেকফাস্ট নিয়ে এলাম, একদম উড়িষ্যার ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট। বড়া, পেঁয়াজি, ইডলি, চাটনি আছে, সবজি।
আজকে কোথাও যাবার নেই, সমুদ্রে চান করা আর খাওয়া সবই আপনাদের দেখাবো। ব্রেকফাস্টটা করে নিই। রাস্তায় যেতে যেতে পেয়েছি একটা দই বড়ার দোকান। দই বড়া বিক্রি করছে। কত করে প্লেট? 40 টাকা প্লেট। 4 পিস দই বড়া থাকবে আর বেশ সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ব্যাপারটা এইরকম। এখন আমরা ফুড ওয়াকে বেরিয়েছি, যা যা মনে হবে তাই খাবো আজকে। দেখা যাক খেতে পাই। হাঁটতে হাঁটতে চলে এসছি একদম সি বিচের উল্টো দিকে গাঙ্গুরাম সুইটসে হঠাৎ ইচ্ছে হলো ছানাপোড়া খাবো। তা হাঁটতে হাঁটতে দেখলাম এদের কাছে একমাত্র রয়েছে ছানাপোড়া, বাকি ম্যাক্সিমাম দোকানই বন্ধ। যেহেতু এখন টুরিস্টের সংখ্যা কম, নিয়েছি 100 গ্রাম ছানাপোড়া। ভালো খেতে। 100 গ্রাম ছানাপোড়া নিয়ে খাওয়া হচ্ছে। আর গজা আছে এখানে, গজাও খাবো। খেয়ে বলছি কেমন। ভালো। ছানা পোড়ার যে গন্ধটা, ভরপুর পোড়ার গন্ধ আছে, সুন্দর খেতে। আরে খাইয়া দাও না, একই সব ভালো যেটা দাও। কত করে আছে খাইয়া? আচ্ছা, তুমি কোনটা দিচ্ছ? 220? 550? 550 টাকা কিলো খাজা। 200, 250, 220, তারপর 550। এই হচ্ছে খাজা। ঘিয়ে করা না, একদম ঘিয়ে করা, ঘি লাগছে মুখে, ভালো। তাও আপনারা যদি আসেন এখানে খেয়ে দেখতে পারেন। যান, সি বিচের উল্টো দিকে গাঙ্গুরাম অনেক দোকান আছে এখানে, আমি এটাই খাচ্ছি। এই প্যাকেট আপনাকে খাজা দেওয়া হবে। তারা প্যাকেট দিতে পারবেন না। আচ্ছা, খাজা আর ছেনাপোড়া খাবার পর চলে এসেছি সমুদ্রের রূপ দেখার জন্য। কাল যে বৃষ্টি চালু হয়েছিল, আজকে কিন্তু এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। সারা রাত্রির বৃষ্টি হয়েছে, আপনাদের আগেও বলেছি। সেখানে সমুদ্রের রূপ দেখুন, এরকম ভয়ঙ্কর সমুদ্র আমি বহুদিন দেখিনি। বিশাল বড় বড় ঢেউ আর সেরকম হাওয়া। এরকম ঢেউ, এরকম সমুদ্র, এরকম সি বিচ, সেই জন্যই বোধহয় বাঙালির এত কাছের শ্রী জগন্নাথ ক্ষেত্র নীলাচল অর্থাৎ পুরী। জল আসছে, বাবা, ও বাবা, ও বাবা। বসেছিলাম হোটেলে,
বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, মাঝখানে একটু কমেছিল, তা ঠিক হলো একটু কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক, যার জন্য চলে এসেছি গুপ্ত বৃন্দাবন বা মাতা মন্দির। বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো এই গুপ্ত বৃন্দাবন। এখানে সব রকমের দেবদেবীর মূর্তি আছে এবং খুব সুন্দর করে সাজানো। আপনারা যদি পুরী আসেন তাহলে অবশ্য দ্রষ্টব্য এই গুপ্ত বৃন্দাবন বা মাতা মন্দির। গুপ্ত বৃন্দাবন দেখে গেছিলাম লোকনাথ মন্দির, কিন্তু বৃষ্টির জন্য আর গাড়ির থেকে নামিনি। একটা অটো রিজার্ভ করেছিলাম কয়েকটা জিনিস দেখবো বলে, কিন্তু আর নামিনি। ফিরে গেছি হোটেলে বাচ্চাকে রেখে আবার চলে এসেছি স্বর্গদ্বার মার্কেটে কিছু কেনাকাটা করতে। প্রথমেই কিনলাম এই ছাতাটা, কারণ আজকে সকালে ছাতাটা সি বিচে হারিয়ে গেছে। একটাই ছাতা আছে, আর একটা ছাতা কেনা হলো। এখন একটু মার্কেটিং করে ফিরে যাব হোটেলে, তার কারণ আগামীকাল আমাদের ফেরার কথা। মার্কেট থেকে ঘুরে এসে ডিনার করে এবার শোয়ার পালা। দেখতে দেখতে পুরীতে 2 দিন কেটে গেল, এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। সাইট সিনে বেরিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন, লোকনাথ মন্দির আর ব্লু ফ্ল্যাগশিপ দেখবো বলে, কিন্তু বৃষ্টির জন্য গুপ্ত বৃন্দাবন কোনো রকমে দেখেছি, পুরো ভিজে গেছি। লোকনাথ মন্দির নামিনি অটো থেকে, তারপর হোটেলে ফিরে আসি। যাই হোক, লোডশেডিং হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, এবার শোবার পালা। কালকে কলকাতায় ফেরত হওয়ার পালা। দুপুর 1:30টায় ট্রেন। আবার দেখা হবে কাল সকালে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন গৌরদীবাড়ি চ্যানেল। গুড মর্নিং। আবার একটা নতুন সকাল পুরীতে। আপনারা জানেন গত 2 দিন ধরে আমি পুরীতে এসেছি বেড়াতে, পরিবার পরিজন নিয়ে। আজকে ফেরার পালা। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজকে ভোর থেকে বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশের মুখ কিন্তু ভার হয়ে রয়েছে, আর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, বেশ জোরে হাওয়া দিচ্ছে। একটু পরেই চেক আউট করে বেরিয়ে যাব, কারণ ট্রেন 1টার সময়। এখন ছেলে প্রাতরাশ সারছে, ওর খাওয়াটা হয়ে যাক, কিছুক্ষণ বসবো। এখান থেকে 10:30 11টা নাগাদ বেরোবো, বেরিয়ে যাব স্টেশন। সব আপডেট আপনাদের দিতে থাকবো, দেখতে থাকুন। পৌঁছে গেছি পুরী স্টেশন। এখন বাজে প্রায় 12টা। 1:40-এর ট্রেন। আজকে আমরা যাত্রা করব 22896 22896 পুরী হাওড়া বন্দে ভারত।
এখনও মোটামুটি ঘন্টা দেড়েক দেরি আছে। একটু আগে আগেই চলে এলাম, কারণ বৃষ্টিটা এখন থেমেছে, আবার কিন্তু কালো করে আসছে, তাই একটু আগে স্টেশনে এসে অপেক্ষা করব ট্রেনের জন্য। গাড়ি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, পুরী স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাওড়ার থেকে আসা 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, যে ট্রেনে আজকে আমরা জার্নি করব হাওড়া পর্যন্ত। চলুন ট্রেনে উঠি। বসে পড়েছি ট্রেনে। বন্দে ভারত সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। এই ট্রেনে পুরোটাই সিটিং আছে, আরামদায়ক রেকলাইনার আছে, সুন্দর একটা ফুট রেস্ট, এখানে পা রাখা যায়, আছে ট্রে যেখানে খাবার পরিবেশন করা হবে, আছে রিডিং লাইট জ্বালাতে পারেন, আর আছে স্লাইডিং সামনে এবং পিছনে দু জায়গায়। আর দুদিকের দরজার দুপাশে দুটো মনিটর লাগানো আছে, যেটা ট্রেনের বর্তমান অবস্থা, কত স্পিডে যাচ্ছে, পরবর্তী স্টেশন কি আছে সেগুলো আপনাকে জানান দেবে। আর আছে প্রত্যেকটা সিটের সঙ্গে পার্সোনাল চার্জিং পয়েন্ট, যেটা আছে সিটের তলায়। এখানে আছে চার্জিং পয়েন্ট। এই হচ্ছে টোটাল বন্দে ভারতের ক্যাটাগরি। আর এই ট্রেন সপ্তাহে বৃহস্পতিবার বাদ দিয়ে প্রত্যেক দিন হাওড়া থেকে পুরীর মধ্যে যাতায়াত করে। হাওড়ার থেকে ভোরবেলায় ছাড়ে 12:30 নাগাদ পুরী পৌঁছে, পুরী থেকে 1:40 ছাড়ে 8:30 নাগাদ হাওড়ায় পৌঁছে। চলুন এইভাবেই আস্তে আস্তে অনেক ইনফরমেশন আপনাদের দেবো এই ট্রেন সম্পর্কে। ট্রেনটা ছাড়ুক, মোটামুটি টাইম হয়ে এসছে, তারপর আবার আপনাদের কাছে আসছি। আর মহারাজ দাপিয়ে বেড়াচ্ছে, সারা কম্পার্টমেন্ট জুড়ে দাপাচ্ছে। কেউ নেবে ওকে? কেউ নেবে? একদম রাইট টাইমে বন্দে ভারত পুরী স্টেশন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টেশন খুড়দা রোড। প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে খবরের কাগজ, যেখানে বাংলা ইংলিশ দুরকম কাগজই থাকে। আমি নিচ্ছি আনন্দবাজার, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই ট্রেনে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই ট্রেনে টোটাল 7টা স্টপেজ। পুরীর থেকে হাওড়া 500 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে 6 ঘন্টা 50 মিনিট। এই ট্রেনে টোটাল আছে 20টা কোচ, তার মধ্যে 18টা আছে চেয়ার কার আর 2টো আছে এক্সিকিউটিভ চেয়ার কার। আপাতত এরপর খাবার পরিবেশন করা হবে, যেটা মূল্য টিকিটের সঙ্গেই ধরা থাকে। চলুন এইভাবেই জার্নিটা আস্তে আস্তে এনজয় করতে থাকি। লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে, চলুন দেখাই আপনাদের লাঞ্চে কি দিয়েছে। আছে রাইস, আছে ডাল, আছে চিকেন, আছে একটা আলু মটরের সবজি, রুটি, আর আছে দই, সঙ্গে দিয়েছে একটা মিক্স পিকল, আর আছে আইসক্রিম। আমার পাশের সিটে এখনো লোক আসেনি, যার জন্য আমি ওনার টেবিলটা ব্যবহার করছি। এবার খাবার পালা, খেয়ে নিই, কারণ লাঞ্চ তো করা হয়নি, ট্রেনে লাঞ্চ দেবে বলে খিদেও পেয়েছে। सफाई, एयर कंडीशनिंग और कोच रख रखाव से संबंधित किसी भी सेवा अनुरोध के लिए कृपया 900-2 অলরেডি 2.5 ঘন্টা জার্নি হয়ে গেছে।
এখন বর্তমানে আমরা মহানদী ক্রস করছি। মহানদীর উপর দিয়ে বর্তমানে ট্রেন চলেছে। আর 4টে স্টপেজ ক্রস করে গেছি, আর 3টে স্টপেজ পর পৌঁছবো হাওড়া। क्या होगा? দিয়ে গেছে বিকেলের স্ন্যাক্স প্লাস চা। কি দিয়েছে আপনাদের দেখাই। শোনা বাবা, কি দিয়েছে বলো। দিয়েছে একটা রিয়েলের অ্যাপেল জুস, দাঁড়াও, দিয়েছে একটা জিঞ্জার চা, দিয়েছে একটা হিমালয়ান ক্যারামেল পপকর্ন, এখানে আছে মেবি আলুর চিপস, হ্যাঁ বিকানেরের আলুর চিপস, আর আছে একটা খাস্তা কুচু, সঙ্গে দিয়েছে টমেটো সস। চায়ের একটা পাউচ দিয়েছে, গরম জল দিয়ে যাচ্ছে। আর সে মাথা খারাপ করে দিচ্ছে, মাথা খারাপ করে দিচ্ছে এটা। ওই যে ওই দেখ, এই যে এই যে এই যে এইদিকে এইদিকে। পৌঁছে গেছি খড়গপুর। দুপুর 1:40 যে জার্নি শুরু করেছিলাম 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে, আর কিছুক্ষণ বাকি নামবো হাওড়ায়। দুপুরে লাঞ্চ দিয়েছিল, সন্ধ্যেবেলা স্ন্যাক্স দিয়েছিল, আপনারা দেখিয়েছি। এখন আবার ডিনার দিয়েছে, সেম দুপুরে যা লাঞ্চ ছিল সেটাই আবার ডিনারে দিয়েছে, কিন্তু খেতে পারিনি, যার জন্য আপনাদের দেখাইও নি। আর দিয়েছে আইসক্রিম, তাই আইসক্রিমটা দেখালাম। আর হয়তো ঘন্টাখানেক লাগবে হাওড়া পৌঁছতে। আশা করি শিডিউল টাইমেই পৌঁছবে। আপাতত 20 মিনিট মতো লেট দেখাচ্ছে, হয়তো মেকআপ হয়ে যাবে। জার্নিটা ভালোই হলো এবং খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন আমার অন্তত নেই। হাওড়ায় নামি আবার একটা সফর শেষ হতে চলেছে। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট লেটে পৌঁছে গেছি হাওড়া। হাওড়ায় পৌঁছাবার কথা ছিল রাত্রি 8:30, এসে পৌঁছেছে 9:10। একটা ভালোই সফর হলো দুদিনের। খুব শীঘ্রই ভিডিও আসবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব। নতুন করে আর কি বলবো, নতুন করে কিচ্ছু বলার নেই। এইভাবে আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট যেন সব সময় আমার সাথে থাকে, এই কামনাই করব। তাহলে এই ভিডিও আর বাড়াচ্ছি না, দেখা হবে আবার অন্য সফরে, অন্য কোনো ভিডিওয়ে। এখন গুড নাইট, সবাই ভালো থাকবেন।